Yo guys, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, ফাইনালি আফটার 4 ইয়ার্স আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু এসে পড়ছে। হ্যাঁ গাইস, 4 বছর পর আবারও এসে পড়ছে সেই ঐতিহাসিক ওয়ার্ল্ড কাপ, যেটার জন্য আমরা করতেছিলাম এতদিন অপেক্ষা। লাস্ট ওয়ার্ল্ড কাপে তো কি বলে আর্জেন্টিনা জিতা বাড়ি ফিরে গেছিলো, বাট এইবার আমি তো ফুল ব্রাজিল সাপোর্টে আছি। এবার আই গেস ব্রাজিল জিততে পারে যদি আল্লাহ চায়। আর এখানে কিন্তু একটু কিনা ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের গেমেও কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্ট এসে বসছে। অনেক চেঞ্জেস দিছে, অনেক ভাই। যেমন ফ্যাক্টরির পুরো একটা পিচ বানিয়ে দিছে। তোমাদেরকে আগে এটা দেখাই দিই। এই যে দেখো, এখানে একটা ইভেন্ট আসছে। এই যে আমাদেরকে ডেলি ক্লাস কমপ্লিট করে এখানে 60টা টোকেন দিয়ে এক একটা স্পিন দিতে হবে। আর আমরা লাস্ট স্পিনে এই মেয়ের বান্ডেলটা পাবো। আর আমি তো ভাই ভাবতেছি যে মেয়ের বান্ডেল কেন, আর ছেলেদের বান্ডেলও তো দিতে পারতো, বাট কোনো ব্যাপার না গাইস। এখানে দেখতে পারতেছো এই মেয়ের বান্ডেলও বাদেও আরও অনেক জিনিস আছে, যেমন এই ব্যাকপ্যাকের স্কিনটা। তারপরে এখানেও জিনিসপত্র আছে। তার চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে এই পিক, ঠিক আছে, এইটা দেখো। এরা তোমাদেরকে দেখাই। এই যে এইখানে বেসিক্যালি আমরা যে 12 জুন মানে যখন ওয়ার্ল্ড কাপ স্টার্ট হবে তখন ম্যাচেসগুলো হবে। ওই ম্যাচেসের মধ্যে আমরা কিন্তু এখানে প্রেডিকশন করতে পারবো যে মেক্সিকো জিতবে নাকি, মানে ওপেনিং ম্যাচ যেটা হবে ওইটাই হচ্ছে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। এখন আমরা চুজ করতে পারবো যে মেক্সিকো জিতবে নাকি সাউথ আফ্রিকা, নাকি ড্র হবে। সো আমরা যদি এইভাবে আমাদের প্রেডিকশন যদি ভালো হয়ে যায়, তাহলে আমরা লাস্টে এই ম্যাচ প্রেডিক্টর নামের এই টাইটেলটা নিতে পারবো। আর এটা মাত্র 5% মানুষই নিতে পারবে, টপ 5% মানুষ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ইভেন্ট। তার পাশাপাশি এখানে গেমের ভিতরে তো আরও অনেক চেঞ্জেস আসছে। গেমের ভিতরে চেঞ্জেসগুলোও দেখাইতেছি। আর লাক রয়্যালে তো এই যে লাক রয়্যালে তো সবই ডায়মন্ডের, ওগুলো বাদ দিই। এখন আমরা যাবো গেমের ভিতরে আর তোমাদেরকে দেখাবো যে গেমের ভিতরে কী চেঞ্জেস আসছে। চলো গাইস, বেশি কথা বলে আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, এইখানে কিন্তু আমরা একটা র্যান্ডম টিমমেটদের সাথে একটা স্কোয়াড ম্যাচ স্টার্ট করে দিচ্ছি। র্যান্ডম টিমমেটদের সাথে কেন স্টার্ট করছি এটা আমি তোমাদেরকে অনেক তাড়াতাড়ি বলবো, কারণ আমি শুনতে পাচ্ছি যে নকআউট মানে নকডাউন ইফেক্ট আছে, এটা সেই তোমাদেরকে দেখাবো। এখন আমি বুঝাই দিতে পারবো না, দাঁড়াও। ও ভাই, এই যে গাইস আমাদের পিচ, আমরা যেমনটা বলছিলাম যে আমাদের ফ্রি ফায়ারের ফ্যাক্টরিটাকে চেঞ্জ করে পিচ বানিয়ে দিছে, ফুটবল পিচ আর কি। তো চলো গাইস, এখন আমরা পিছে গিয়ে একটুখানি খেললা আসি। বুঝতেই পারতেছি র্যান্ডম টিমমেটদের সাথে মইরা গেলে ভয়ঙ্কর লেভেলের গালি শুনবো। কোনো ব্যাপার না গাইস, চলো আমরা এখন নাইমা যাই। দেখি কতক্ষণ সার্ভাইভ করতে পারি, কারণ এটা যেহেতু নতুন জায়গা, সো অনেক এনিমি কিন্তু নামবে। যেমন এই যে আমার নিচেই একটা এনিমি নামতেছে। ও ভাই, পুরাই ভয়ঙ্কর দেখতে, তাই না? দেখি, আমার তো মনে হয় এখানে খেলাও যাবে। ও ভাই, পুরা পিচ বানা আছে, পুরো স্টেডিয়াম দেখতেই পারতেছো। ও ভাই সাহাব, অগণন্য এনিমি নামতেছে এখানে। আমরা এই সাইডে নামা যাই। ও ভাই, এটা তো সে একটা জায়গা। ও এটা কি? ও মা, ওয়াল্লাহ, এটা কি? আমি তো বলা গেলাম। ও এ ভাই, আরে এরা কি? আর আমি নিচেই নক হয়ে গেছি। এক সেকেন্ড, এরা কি ভাই? নক হওয়ার কি আজব উপায়! আগে আমরা কেমনে নক হইতাম, আর এখন দেখো আমরা কেমনে নক হই। মানে পুরাই চেঞ্জ করে দিছে নকের যে ইয়াটা আছে। এ দেখো সাইডে এনিমি আসলে মেরা গেছে। দাঁড়াও, আমাদের টিমমেট রিভাইভ দেয় নাই কি রে? ও শেট, একেই বাকি। আমরা গেছি ভাই, গেছি। এই যে কাটানি দিয়েই মেরে দেবে, কাটানা দিয়েই মেরে দেবে, কাটানা দিয়েই মেরে দেবে। ও আমাদের একটা টিমমেট অলরেডি এখনো আছে বলে। এ কই? হ্যাঁ, এ আবার কই চলে আসে? এরা আবার কোন জায়গা ভাই? व्हाट द हैक, ये कौन सा दुनिया है बे? अरे 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 भाई, এরা কি এখানে কি চলতেছে? মরছি। ও এরা কি? হ্যাঁ, আমি এসে বললাম না কি হলো, আমি কিছুই বুঝলাম না। দাঁড়াও গাইস, এখন আমার উপর সব কিছু ডিপেন্ড
করতেছে, দেখি আমি এর মারতে পারি নাকি। আমার সামনে কিন্তু এনিমি আছে। আমি আর কিছু বলতে চাই না গাইস, তোমরাই বুঝা নাও আমাদের সাথে কি হয়েছে। আমি আর এখন আর স্কোয়াড ম্যাচ স্টার্ট দিব না। স্কোয়াড ম্যাচ স্টার্ট দিলেই খালি আমি মেরা যাই, দেখতেই পারতেছো। সিরিয়াসলি ভাই আবার মরছি। 32-এর মাইনাস, ও ভাই ভয়ঙ্কর মাইনাস খেয়েছি। তো চলো গাইস, আমি জাস্ট স্কোয়াড ম্যাচটা স্টার্ট দিয়েছিলাম দেখার জন্য যে কেমন আসলে মানে এই নকআউট ইফেক্ট যেটা নতুন আসছে এটা কেমন, এটা দেখার জন্য স্টার্ট দিয়েছিলাম। আমার দেখা হয়ে গেছে, এখন আমরা সোলোতে স্টার্ট দিব। তো চলো গাইস, আমরা আমাদের নেক্সট ম্যাচটা স্টার্ট দিয়ে দিই। I'll reclaim what was সো গাইস, taken এর from our সাথে আমরা people. স্টার্ট দিয়ে দিয়েছি আমাদের আরেকটা ম্যাচ, আর এখানে আমরা পৌঁছে যাচ্ছি বারমুডার পিচে, অর্থাৎ ওই আমাদের ফুটবল গ্রাউন্ডে। আর ভাই আমি তো খুবই এক্সাইটেড, কারণ এখন তো সোলোতে আসছে। ও মা গো ভাই, সোলোতেও এখানে এত এনিমি এখন না guys, ইদানিং এখানে অনেক এনিমি নামবে, কারণ এটা যেহেতু নতুন আসছে না, এখন এখানে উড়াধরা এনিমি আসবে। বাট তারপরে ধীরে ধীরে যখন এখানে আসার মন সবার ভরা যাবে, তখন এখানে কম এনিমি আসা শুরু করবে। মানে এখানে মানুষ আবার ইগনোর মারা শুরু করবে। দেখতেই পারতেছো এখানে সামনে পুরো সংঘর্ষ চলতেছে। আমি একটু দূরে দূরে থাকি, নাহলে আমারও সংঘর্ষের মধ্যে ফালাই দিব। ওই যেতে হবে, একজন বল ঘুরতেছে। ও মা তুমি কে? কি অবস্থা? লল, আমি এখানে না একটু ফালতুগিরি করি এখানে বসে বসে। আচ্ছা এখানেও জায়গা আছে না? ও আমরা তো কমেন্টেটরি যেই প্লেসটা আছে ওইখানেই পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ ভিআইপি সিট। এখান থেকে আমরা এখন সবার ফাইট দেখব। বাহ কি মজা লাগতেছে ফাইট দেখতে। আপাতত আমরা এই জায়গাটা কাভার করে দিই, যাতে আমাদের পিছন দিয়ে আবার কেউ রাশ না করে দেয়। ও কি সেই একটা জায়গা না গাইস, সেই সবাই ফাইট করতেছে, আমরা আরামে দেখতেছি। এখানেও এনিমি নামছে বাই দ্য ওয়ে। চলো গাইস, এখানে আমরা টপকে উপরে চলে যাই। এখানে তো আরো অনেক লুট আছে, সব লুটও তো করতে হবে না। ওরে বাপরে, এটাকে ওরে আমি খেয়ালই করি নাই সিরিয়াসলি। I'll reclaim what was taken কোনো from our ব্যাপার না people. গাইস, আমরা পিছে আবার একটু পরে আসতেছি, কারণ আমাদের যেই একটা রিভাইভাল ইয়া ছিল এটা চলে গেছে। এখন আমরা ডেঞ্জার জোনে আছি। সো আমরা আবার একটু পরে যখন মনে করো যে আমাদের ইয়া হয়ে যাবে তখন আসবো, ঠিক আছে? ততক্ষণে আমরা এখান থেকে একটু লুট টুট করে যাই, তাই না? ওইখানে তো অনেক এনিমি আপাতত, পরে একদম আরামসে দেখবো ওই জায়গাটা। এই যে এখান থেকে একটা স্কার নিয়ে নিব। উপরে কি কেউ আছে? আই থিঙ্ক এখন এখানে আর কেউ থাকবে না, তাই না? ক্লক টাওয়ার সব জায়গায় এখন ফাঁকা, পুরো আধা লবি ওই পিচেই নেমে গেছে, সবাই এখন পিচ লাভার। চলো দেখা যাক। এখানে তো কোনো এনিমি নাই এমনিতেও, তো আমাদেরকে যেতে হবে পিছে নাকি? দাঁড়াও, এখানে একটা ইয়া আছে রিভাইভাল, এটা যদি নিয়ে নেওয়া যায় তাহলে তো জীবনটা পুরা হুলালা হয়ে যাবে। চলো গাইস, আমরা এখানে যেহেতু কেউ নাই, সো আমরা এই পুরো জায়গাটা এই রিভাইভাল পয়েন্টটা নিয়ে নিই, তাড়াতাড়ি করি, ঠিক আছে? পরে আবার কোনো এনিমি এসে বললে সমস্যা। আল্লাহ, অনেক কম টাইমে যদি হয় তাহলে আমরা একটু লাভে থাকবো, বাট কম টাইমে তো আর হবে না, অনেক টাইমই লাগবে। দেখো এখান থেকে আমরা স্নাইপ করতে পারবো, বাট পিছন দিক দিয়ে আবার আমাদেরকে না কেউ স্নাইপ করে দেয়। ওকে গাইজ, আমরা এখন এই রিভাইভাল ইয়াটা নিয়ে নিছি, এখন আমরা আবার সেফ জোনে এখান থেকে চলে যাই। এখন আমরা যাব আবার সেই ইয়াতে, কি বলে ওটার নাম কি, পিচে, ঠিক আছে? আবার একটুখানি মাতব্বরি করতে হবে আমাদের। গাইস, ও ওয়েট, এটা কি? আচ্ছা এই জিনিসটা সব জায়গায় না। দাঁড়া, আমি এখানে যদি গোলে ঢুকে, ও গোল করছি। গোল করলে কি দেয় এমনিতে? লুট। ও যদি আমি আবার গোল করি তো? আমি তো বলতেছি সারাদিন এমনিই ঘুরি বলের মতো, ঘুরতে থাকি, দেখি কি পাই। চলো গাইস, আমরা বল হয় আবার সেই পিছে চলে যাই, কারণ আমাদের আসল আস্থানা তো সেই পিছেই, তাই না? এখানে আমরা মানে এই ইয়াটা তো অনেকক্ষণ উকাংয়ের মতো, তাই না?
এই জায়গাটা ওই যে ওইখানে আরেকটা বল দেখছি, আরেকটা বলও আছে গাইজ এখানে, দেখতেই পারতেছো। জয়ও আমার মারছে, আমি ওরে মারছি। এই না, ওর কাছে ওরিয়ন। I'll কেউ reclaim what was ভাই এটা taken কি? from ওর হেলথ তো আমি খুলি ব্রো, সিরিয়াসলি একটু খেলতে মেরা দিচ্ছে আমাদের। ছি ভাই, এগুলা কি মানে, মানুষ এত হারামি হয়। এবার আমি আর যাইতেছি না, এবার আমি আর যামই না। আর যাই হোক, আমি আর যাইতেছি না। আর ওইখানে কে জানি একজন এয়ার ড্রপ চার্জ করতেছে, ওরা চার্জ করতে দিই, কারণ একটু পরে আমরা ওরা মায়েরা ফেলবো। আর ওইখানে বলে আরেকটা এনিমি, ভাই মায়েরও না কেউ, প্লিজ আমারে ছেড়া দাও, আমি তোমাদের কি বিগাড়ছি ভাই, আমার তো পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে না। এখন আমার খালি ক্যাম্পিং স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, ঠিক আছে? ওরা নিলে আমার অবস্থা টাইপ করে দিবে একদম। অবস্থা কি আমার পুরো, ওরে বাপরে, নামার সাথে সাথেই বলে মাইর। দাঁড়াও, এখানে ওইখানে মনে ফাইট চলতেছে না? আমরা যদি ফাইটে আবার একটু থার্ড পার্টি করতে পারি তাহলে জীবনটা পুরো লাভই লাভ হয়ে যাবে, ঠিক আছে? চলো গাইজ, আমরা একটু থার্ড পার্টি করার চেষ্টা করি। এমনিতে আমার কেন চাই একটু ভয়ও লাগতেছে, কারণ আমি থার্ড পার্টি এতটা করতে পারি না। চেষ্টা করি, চলো। এখানেই ফাইট হইতাছে। আরে আমার নেটের, ওরে শেট। ও ভাই, এখানে তো ভয়ঙ্কর ফাইট চলতেছে না, শেষও মনে ফাইট না, ফাইট শেষ হয়ে গেছে গাইজ। ওই যে দেখতেই পারতেছো ওইখানে ভাইয়ের স্পিড এত বেশি কেন? double kill. লল লল ভাই লল, আমি ভাবছিলাম এর একটু বেশি থাকবে। ও এমনে অলরেডি ফাইটে ইনজার্ড ছিল, মেরা দিছিল আমারে। MP40 ছিল বলে বান্দার কাছে। কি রে ইয়ো, ভাই আমি লুট করতেছিলাম, আমারে কেন মারলা? কি ভাই, সমস্যা নেই গাইস, মাইনাস লাগে। আমরা ময়রা তো গেছি, বাট আমরা মরার আগে আমাদের যে প্ল্যানিং ছিল যে তোমাদেরকে দেখানো নিউ আপডেটে কি কি আসে, এই প্ল্যানটা আমরা সাকসেস করতে পারছি। সো আজকের এই ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে দেখা করবো আমি নেক্সট একটা ভিডিওতে। তোমাদের জন্য আল্লাহ হাফেজ। আর এই যে ইভেন্টটা আছে, ইভেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কমেন্টে অবশ্যই বলবা। আর এটাও বলবো যে তোমরা কোন দলের সাপোর্টার এই ওয়ার্ল্ড কাপে কে জিততে পারে।